আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম যিনি মামলাটা দিয়েছিলেন তিনি হচ্ছেন কোন হুজুর? নজিবুল বাশার মাঝভান্ডারী। বলুন তো ওর মাথায় টুপি আছে না নাই? উনি কিন্তু দুনিয়ার থেকে পটল তুলেছে, বিদায় হয়ে গেছে। বলুন তো ওর মুখে দাড়ি ছিল না ছিল না? বলুন তো ওর গায়ে জুব্বা ছিল কি ছিল না? ওদের একটা কওল ছিল, ওদের একটা গান ছিল, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজের রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায়। এ লোকেরা আমাদের দেশে ছিল না ছিল না? বিশ্বাস করুন, পীর যে সমাজে থাকবে না তা নয়। পীর মানে হলো বুড়া। পীর মানে কি? বুড়া। কিসের বুড়া? জ্ঞানের বুড়া। সেই পীর যদি কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয় আমরা তাকে স্যালুট জানাই, কিন্তু কোরআন হাদিসের বাইরে যদি কেউ পীর নামক দাবি করো, পীর নামের শয়তান। কিছু পীর নামের শয়তান আছে, চুল কাটে না, দাড়িও কাটে না, গোবও কাটে না, বগলের তা আছে 3.5 হাত লম্বা হয়েছে, সেগুলো কাটে না। ওর নিচে আরেকটু নিচে গেলে আরো কিছু চুল আছে, সেগুলো কাটে না। পাশে গেলে মনে হয় গন্ধ ছাগল। এই পীর বছরে একবার গোসল করে, আর ওই পীরের চেয়ারে বসেই যখন গোসল দেওয়া হয় তখন ওই পীরের শয়তান মুরিদিরা ওই পানিগুলো যে নালা দিয়ে যায়, ওই নালায় গেলার ধরি বসে থাকে। এই পানি গিলি ওই পানি বরকতের পানি মনে করি খায়। আচ্ছা বলেন তো, তুমি একটা মানুষ, তোর ভিতরে কি একটু নসিবত নেই? মাথা চুল নেই, ধুয়ে আসলো মেনে নেওয়া গেল, দাড়ি নেই, ধুয়ে আসলো মেনে নেওয়া গেল, বগলের তাও মেনে নেওয়া কিছুটা গেল, কিন্তু আরো নিচে কিছু যাওয়ার পরে যে চুলগুলো ধুয়ে যাচ্ছে, কি বোঝেন না আমার কথা? বোঝেন না আমার কথা? বোঝেন? এই ধোয়া পানি তুই কি করে বরকতের পানি করে খাস? তোর কি একটু রুচিবোধ নাই? এরা ভারতের হিন্দু দেশেই বাড়াইছে। হিন্দুরা গোবর দিয়ে বলো ইয়ে বানায়, রুটি বানায়, রুটির, হ্যাঁ রুটির পরে গোবর দেয়, গোবর দেওয়ার পরে ওই ধনিয়া পাতা টাতা দেয়, দিয়ে সেকে ওই লোকের কাছে বিক্রি করে, আর ওরা বলে এটা বরকতি রুটি। তাহলে গোবর দিয়ে রুটি বানায় বরকতি রুটি। ও সেইতে নিকৃষ্ট এরাই যারা ওই সারা জায়গার পানি, ধোয়া পানি বরকতের পানি বলি খায়। এখানের ভিতরে হয়তো 2-1 জন থাকতে পারে, এইসব পিতপ করে খাও, কার পানি খাচ্ছ? সুতরাং 1 নম্বর বুঝে পড়ো, 1 নম্বর পড়ো, 2 নম্বর কি বুঝে পড়ো, 3 নম্বর আমল করো। যেই ব্যক্তি আমল করে সেই ব্যক্তি আলেম, আর যেই ব্যক্তি আমল করে না ওই ব্যক্তি হলো শয়তান। এখন আমাদের দেশে আলেমের অভাব বেশি না শয়তানের অভাব বেশি? না, আলেমের অভাব বেশি। যদি আলেমের অভাব বেশি না হতো এই সমাজে আলেমগুলো মারা যেত না। মঞ্চে দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনের আমার, গতকালকের নির্বাচনের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। 100-র উপরে ভোট পড়িছে, 100% উপরে ভোট পড়িছে। এরকম ভোট পৃথিবীতে আর কোনো জায়গায় হয়নি। আসল কথা তো তাই, মানে 100% ভোট পড়িছে, তার মানে 5 বছরে কেউ মারা যায়নি। এই ভোটগুলো দেওয়ার পরে, ভোটগুলো পড়ার পরে বলতেছে, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনারা আমাকে সবাই ভোট দিয়েছেন। কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শোয়া। কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে বলতে, কথাটা কি হইল? কালকে তো সারাদিন আমি এখানে শুয়েছিলাম, কেউ তো আসেনি, কেউ তো ভোট দিতে আসেনি, আর পুলিশরা লুডু খেলিস, আর বিড়াল আনানি এখানে খেলা করি বেড়াইছে, অথচ তোরা বলতেছিস 100% ভোট পড়েছে। মৃত্যু, কথাটা ঠিক না বে ঠিক? আর ওই কথা
বাংলাদেশের একদল আলেমেরা সাপোর্ট দিয়েছে। যদি সাপোর্ট না দিত, আল্লাহর কসম এই শেখ হাসিনা 15 বছর থাকতে পারত না। তাহলে প্রথম দাবি কি করো? পড়ো। 2 নম্বর দাবি বুঝে পড়ো। 3 নম্বর দাবি কি করো? আমল করো। 4 নম্বর দাবি শুধু নিজে আমল করলে চলবে না, মানুষকে কোরআনের দিকে ডাকো।